আমাদের বেশ কিছু পড়বেই। কিন্তু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন, একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি দেখাতে পেরেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন। আজকের রেমিটেন্স, আজকের আপনার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যে আমরা আয় করছি, কৃষিতে যে বিপ্লব হয়েছে, সব কিছুর মূলে ছিল কিন্তু শহীদ জিয়া রহমানের যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া, তারই ফলে কিন্তু আজকে আমরা যতদূর এগোতে পেরেছি সেভাবে এগোতে পারছি। লড়াই করছি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। যে কথাটা প্রফেসর দিলারা চৌধুরী বলেছেন যে পঞ্চদশ সংশোধনী যেটা হলো আপনার, যেটাতে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আপনার আবার দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলো। আমরা তখন প্রচুর আন্দোলন করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনই বলেছিলেন, আমার মনে আছে এখনো, পার্লামেন্টে যখন এটা তারা পাশ করলো তখনই বলেছিলেন যে বাংলাদেশে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো সহিংসতা, অনিশ্চয়তার রাজনীতি। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যারা রাজনীতি করি, যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি, আমরা কিন্তু রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতি করি, আমরা যেটাতে বিশ্বাস করি। এবং এখানে যে কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সময়টা, এই কালটা শুধু বাংলাদেশের জন্য নয়। পেলিত তারা অথবা কোথাও আপনার পত্রিকার মালিকও হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান। আমরা রাজনীতির একটা খুব কঠিন সময় এখন অবস্থান করছি। এত কঠিন সময় বোধহয় বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আসেনি। আজকে অনেক প্রশ্ন এসছে, এখানে অনেকগুলো কথা এসছে, বিএনপির ভূমিকা নিয়ে, আপনার রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে। বৈঠক করেছি, কথা বলেছি। বুদ্ধিজীবীরা তো এখন আপনারা একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে যান, তারা একটা বিগলিত হয়ে যান। একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি পেলেই তো তারা অথবা কোথাও আপনার একটা পত্রিকার মালিকও হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান। সমগ্র পৃথিবীর জন্যই আমার কাছে মনে হয় একটা নষ্ট সময় এসেছে। এখানে আপনার কোনো তত্ত্বতেই আপনারা কেউ পৌঁছতে পারবেন না, সেই তাত্ত্বিক জায়গাগুলোতে নিতে পারবেন না। খুব কঠিন কাজ। এখন শুধু দেশের রাজনীতি হয়, সেই সময় ভূ রাজনীতি একটা বড় ফ্যাক্টর পালন হয়ে কাজ করে। যে এই মাসে 30 তারিখে 43 বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাত হয়েছিল। কেন শাহাদাত বরণ করেছিলেন, তাকে মেরে ফেলা হলো কেন, সেই বিষয়টাও কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি, অনুসন্ধান করিনি। এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার। আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারে ছিলেন, তারপর কেন করেননি? নিশ্চয়ই এই দায়িত্ব